নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর জন্য আইসিডিএস ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 34 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা পোস্ট, সাথে সাথে আইসিডিএস সুপারভাইজার, এছাড়া ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে বলছে যে কি সেচন করে ফলের পতন রোধ করা হয়, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে আইএএ, বিতে রয়েছে অ্যাবসিসিক অ্যাসিড, সিতে রয়েছে সাইটোকাইনিন এবং ডিতে রয়েছে এনএএ। অর্থাৎ একটা কোশ্চেন দেওয়া রয়েছে, তার রেফারেন্সে 4টা অ্যান্সার দেওয়া রয়েছে। সঠিক যে অ্যান্সারটা সেটা আপনাদের চুজ করতে হবে। তো ফার্স্টের যে কোশ্চেন রয়েছে যে কি সেচন করে ফলের পতন রোধ করা হয়, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ সাইটোকাইনিন সেচন করে ফলের যে পতন সেটা রোধ করা হয়। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, যেখানে বলছে যে পুরুলিয়া জেলার আদ্রা কিসের জন্য বিখ্যাত, যেখানে অপশন এতে রয়েছে মৎস্য শিল্প, বিতে রয়েছে জেলা সদর, সিতে রয়েছে স্বাস্থ্যকর স্থান এবং ডিতে রয়েছে রেল জংশন। তো 2 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে পুরুলিয়া জেলার আদ্রা কিসের জন্য বিখ্যাত, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ পুরুলিয়া জেলার আদ্রা রেল জংশনের জন্য বিখ্যাত। আজকে যে কোশ্চেন আমরা 30টা কোশ্চেন আলোচনা করব, এই কোশ্চেনগুলো বেশিরভাগ প্রিভিয়াস ইয়ারে কোনো এক্সামে এসেছে, সেরকম এক্সামের কোশ্চেন নিয়ে আলোচনা করছি বা করব, ঠিক আছে। 3 নম্বর বলছে হিন্দু মেলার আয়োজন করেন কে, যেখানে অপশান এতে রয়েছে নবগোপাল মিত্র, বিতে রয়েছে স্বামী বিবেকানন্দ, সিতে রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী এবং ডিতে রয়েছে কেশবচন্দ্র সেন। তো 3-এর যেটা কোশ্চেন যে হিন্দু মেলার আয়োজন করেন কে, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ নবগোপাল মিত্র কি করেন, হিন্দু মেলার আয়োজন করেন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 4 নম্বর কোশ্চেন বলছে উই শ্যাল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড, এটা কে বলেছিলেন, যেখানে অপশান এতে রয়েছে লর্ড ডালহৌসি, বিতে রয়েছে লর্ড কার্জন, সিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ডিতে রয়েছে বালগঙ্গাধর তিলক। তো 4 নম্বর কোশ্চেন, যেখানে বলছে উই শ্যাল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড, এ কথাটা কে বলেছিলেন, না এই কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ এই কথাটা বলেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশান নাম্বার সি হবে 4-এর সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 5 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 5 নম্বর কোশ্চেনে বলছে যে ভারতের জাতীয় কংগ্রেসের 2য় বার্ষিক অধিবেশনে কে সভাপতিত্ব করেন বা সভাপতি করেন, ঠিক আছে। যেখানে অপশান এতে রয়েছে বদরুদ্দিন তাইয়াবজি, বিতে রয়েছে উমেশচন্দ্র চট্টোপাধ্যায় এবং সিতে রয়েছে দাদাভাই নওরোজিও। তো 5-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে ভারতের জাতীয় কংগ্রেসের 2য় বার্ষিক অধিবেশনে কে সভাপতিত্ব করেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ দাদাভাই নওরোজিও। 5-এর সি হবে সঠিক অ্যান্সার। এবং এই পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। চলে আসবো আমরা 6 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 6 নম্বর কোশ্চেন বলছে যে বঙ্গভঙ্গ রোধ কত সালে হয়, যেখানে অপশান এতে রয়েছে 1906 সালে, বিতে রয়েছে 1907 সালে, সিতে রয়েছে 1909 সালে এবং ডিতে রয়েছে 1911 সালে। তো 6 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে বঙ্গভঙ্গ রোধ কত সালে হয়, না অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল। চলে আসবো আমরা 7 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 7 নম্বর কোশ্চেন বলছে লাইফ ডিভাইন কে রচনা করেন, যেখানে অপশান এতে রয়েছে ভগিনী নিবেদিতা, বিতে রয়েছে স্বামী বিবেকানন্দ, সিতে রয়েছে শ্রী অরবিন্দ ঘোষ এবং ডিতে রয়েছে কেশবচন্দ্র সেন। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে লাইফ ডিভাইন কে রচনা করেছিলেন, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, শ্রী অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন রচনা করেছিলেন। অপশান নাম্বার সি হবে 7-এর সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, অর্থাৎ আজকের 8 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 8 নম্বর কোশ্চেন বলছে যে নিউ ল্যাম্পস অফ ওল্ড প্রবন্ধ কে লিখেছিলেন, যেখানে অপশান এতে রয়েছে বালগঙ্গাধর
বালগঙ্গাধর তিলক, বিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং সিতে রয়েছে অরবিন্দ ঘোষ। তো 8-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে নিউ ল্যাম্পস অফ ওল্ড প্রবন্ধটি কে লিখেছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ নিউ ল্যাম্পস অফ ওল্ড প্রবন্ধটি লিখেছিলেন শ্রী অরবিন্দ ঘোষ। 8-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 9 নম্বর কোশ্চেনে বলছে যে ভারত মাতা কে প্রকাশ করেন, যেখানে অপশন এতে রয়েছে অজিত সিং, বিতে রয়েছে চিত্তরঞ্জন দাস, সিতে রয়েছে বালগঙ্গাধর তিলক এবং ডিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো 9-এর যেটা সঠিক অ্যান্সার হবে ভারত মাতা কে প্রকাশ করেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, অর্থাৎ ভারত মাতা প্রকাশ করেন অজিত সিং। 9-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 10 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 10 নম্বর কোশ্চেন বলছে যে লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়, যেখানে অপশন এতে রয়েছে 1914 সালে, বিতে রয়েছে 1916 সালে, সিতে রয়েছে 1908 সালে এবং ডিতে রয়েছে 1920 সালে। না 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়, না এর সঠিক কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে। 10-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 11 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 11 নম্বর কোশ্চেন বলছে কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়, যেখানে অপশন এতে রয়েছে লর্ড ডালহৌসি, বিতে রয়েছে লর্ড ক্যানিং, সিতে রয়েছে লর্ড কার্জন এবং ডিতে রয়েছে লর্ড রিপন। তো 11 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ লর্ড কার্জনকে কি বলা হয়, উজ্জ্বল বিফলতা বলা হয়। 11 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 12 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 12 নম্বর কোশ্চেন বলছে বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে ছিলেন, যেখানে অপশন এতে রয়েছে এমজি রানাডে, বিতে রয়েছে কেশবচন্দ্র সেন, সিতে রয়েছে শ্রীমতী অ্যানি বেসান্ত এবং ডিতে রয়েছে জিএইচ দেশমুখ। তো 12-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে ছিলেন, না অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, শ্রীমতী অ্যানি বেসান্ত। 12 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 13 নম্বর কোশ্চেন বলছে যে ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়, যেখানে অপশন এতে রয়েছে বিদ্যাসাগর, বিতে রয়েছে রাজারাম মোহন রায়, সিতে রয়েছে স্বামী বিবেকানন্দ এবং ডিতে রয়েছে বালগঙ্গাধর তিলক। তো 13 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, স্বামী বিবেকানন্দকে কি বলা হয়, ঐতিহাসিক আধুনিকতাবাদী বলা হয়। চলে আসবো আমরা 14 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 14 নম্বর কোশ্চেনে বলছে হিন্দু জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয়, যেখানে অপশন এতে রয়েছে স্বামী বিবেকানন্দ, বিতে রয়েছে লালা হংসরাজ, সিতে রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী এবং ডিতে রয়েছে রামমোহন রায়। তো 14 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রবক্তা কে ছিলেন, না অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 15 নম্বর কোশ্চেন বলছে যে শিকাগোর ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল, যেখানে অপশন এতে রয়েছে 1896 সালে, বিতে রয়েছে 1897 সালে, সিতে রয়েছে 1893 সালে এবং ডিতে রয়েছে 1850 সালে। তো 15 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ যে শিকাগোর ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল, না 1893 সালে শিকাগোর ধর্ম মহাসভা আয়োজিত হয়েছিল। 1893 সালে হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 16 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে যে মাসিক পত্রিকা দিগদর্শন কে প্রকাশ করেন, যেখানে অপশন এতে রয়েছে রামমোহন রায়, বিতে রয়েছে শিশির কুমার ঘোষ, সিতে রয়েছে মার্চম্যান এবং ডিতে রয়েছে দ্বারকনাথ ঠাকুর। তো 16 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ মাসিক পত্রিকা দিগদর্শনকে প্রকাশ করেন না মার্চম্যান। অপশন নাম্বার সি হবে 16 সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 17 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 17 নম্বর কোশ্চেন বলছে যে আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়, যেখানে অপশন এতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিতে রয়েছে মহাত্মা গান্ধী, সিতে রয়েছে ডিরোজিও এবং ডিতে রয়েছে রামমোহন রায়। তো 17 যেটা সঠিক অ্যান্সার হবে যে আধুনিক
আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় না? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ রামমোহন রায়কে কি বলা হয়? আধুনিক ভারতের প্রবক্তা। অপশন নাম্বার ডি হবে 17-র সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 18 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 18 নম্বর কোশ্চেনে বলছে যে বিধবা বিবাহ আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? যেখানে অপশন এতে রয়েছে লর্ড কার্জন, বিতে রয়েছে লর্ড ডালহৌসি, সিতে রয়েছে লর্ড বেন্টিং এবং ডিতে রয়েছে লর্ড রিপন। তো 18-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ বিধবা বিবাহ আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন না? লর্ড বেন্টিং। অপশন নাম্বার সি হবে 18-র সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 19 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 19 নাম্বার কোশ্চেন বলছে যে স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাস করেন? যেখানে অপশন এতে রয়েছে লর্ড মেয়ো, বিতে রয়েছে লর্ড বেন্টিং, এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, এটা লর্ড বেন্টিং হবে, এবং সিতে রয়েছে লর্ড কার্জন এবং ডিতে রয়েছে লর্ড রিপন। তো 19-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাস করেছিলেন না? অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, লর্ড রিপন স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাস করেছিলেন। 19-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 20 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 20 নম্বর কোশ্চেন বলছে যে নাদওয়াত আল উলেমা কে প্রতিষ্ঠা করেন? যেখানে অপশন এতে রয়েছে শিবলি নোমানি, বিতে রয়েছে আবদুল্লাহ চক্রলভি এবং সিতে রয়েছে গোলাম আহমেদ এবং ডিতে রয়েছে মীর মুত্তাকি। তো 20 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে নাদওয়াত আল উলেমা কে প্রতিষ্ঠা করেন না? এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ গোলাম আহমেদ নাদওয়াত আল উলেমা প্রতিষ্ঠা করেন। 20 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 21 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 21 নম্বর কোশ্চেন বলছে যে টাইমস অফ ইন্ডিয়া প্রথম কে প্রকাশিত করেন? টাইমস অফ ইন্ডিয়া প্রথম কবে প্রকাশিত হয়? যেখানে অপশন এতে রয়েছে 1875 সালে, বিতে রয়েছে 1861 সালে, সিতে রয়েছে 1862 সালে এবং ডিতে রয়েছে 1858 সালে। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়া প্রথম কবে প্রকাশিত হয় না? 1858 সালে টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়েছিল। 21-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ 22 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 22 নম্বর কোশ্চেন বলছে যে কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? যেখানে অপশন এতে রয়েছে বিহার, বিতে রয়েছে মধ্যপ্রদেশ, সিতে রয়েছে উত্তরপ্রদেশ এবং ডিতে রয়েছে মহারাষ্ট্র। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে না? এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ মধ্যপ্রদেশকে ভেঙে কি গঠিত হয়েছে? ছত্তিশগড় রাজ্য। তো আপনারা যদি এই যে ছত্তিশগড় রাজ্য কবে গঠিত হয়েছে সেই সাল এবং ডেটটা জানেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ছত্তিশগড় রাজ্যটি কবে গঠিত হয়েছে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 23 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 23 নম্বর কোশ্চেন বলছে যে ভারতের কোন শহরে প্রথম ভূগর্ভস্থ রেল চলাচল শুরু হয়? আশা করি এই যে কোশ্চেনটা রয়েছে 23 নাম্বার, যেখানে বলছে ভারতের কোন শহরে প্রথম ভূগর্ভস্থ রেল চলাচল শুরু হয়, এটা আপনারা পেরে যাবেন। যেখানে অপশন এতে রয়েছে দিল্লি, বিতে রয়েছে মুম্বাই, সিতে রয়েছে কলকাতা এবং ডিতে রয়েছে চেন্নাই। তো 23-এর যেটা কোশ্চেন রয়েছে তার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ ভারতের কোন শহরে প্রথম ভূগর্ভস্থ রেল চলাচল শুরু হয় না? কলকাতা। অপশন নাম্বার সি হবে 23-এর সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 24 নাম্বার, যেখানে কি বলছে না 24 নাম্বার কোশ্চেন বলছে যে বর্গাদার প্রথা প্রথম প্রয়োগ করা হয় কোথায়? যেখানে অপশন এতে রয়েছে কর্ণাটক, বিতে রয়েছে পশ্চিমবঙ্গে, সিতে রয়েছে কেরালায় এবং ডিতে রয়েছে বিহারে। তো 24-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে বর্গাদার প্রথা প্রথম প্রয়োগ করা হয় কোথায় না? এই কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ বর্গাদার প্রথা প্রথম প্রয়োগ করা হয় কোথায় না? বিহারে। অপশন নাম্বার ডি হবে 24-এর সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে 25 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে যে সেবি অর্থাৎ SEBI কাকে বলা হয়? যেখানে অপশন এতে রয়েছে মহিলা কল্যাণ সমিতিকে বলা হয়, বিতে রয়েছে সুসংহত ঋণ প্রকল্পকে বলা হয়, সিতে রয়েছে আন্তর্জাতিক ক্রীড়া সংগঠনকে বলা হয় এবং ডিতে রয়েছে ভারতের সিকিউরিটি ও এক্সচেঞ্জ বোর্ডকে বলা হয়। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে যে সেবি কাকে বলা হয় SEBI, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ভারতের সিকিউরিটি ও এক্সচেঞ্জ বোর্ডকে কি বলা হয়? সেবি বলা হয়। 25-এর ডি হবে
সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 26 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 26 নম্বর কোশ্চেনে বলছে যে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছে, যেখানে অপশান এতে রয়েছে 1997 সালে, বিতে রয়েছে 1947 সালে, সিতে রয়েছে 1951 সালে এবং ডিতে রয়েছে 1956 সালে। তো 26-এর যেটা সঠিক অ্যান্সার হবে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছে না অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছে 1951 সালে। 26-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে 27 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 27 নম্বর কোশ্চেন বলছে যে একটি ঘড়ির স্প্রিংকে গুটালে কি ধরনের শক্তি কাজ করে। অর্থাৎ একটি ঘড়ি রয়েছে, সেই ঘড়ির যে স্প্রিং রয়েছে সেটাকে যদি গুটানো হয় তাহলে কি ধরনের শক্তি কাজ করে, যেখানে অপশান এতে রয়েছে গতিশক্তি, বিতে রয়েছে স্থিতি শক্তি, সিতে রয়েছে তড়িৎ শক্তি এবং ডিতে রয়েছে চুম্বক শক্তি। তো 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে একটি ঘড়ির স্প্রিংকে গুটালে কি ধরনের শক্তি কাজ করে না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ 27-এর বি হবে সঠিক অ্যান্সার। একটি ঘড়ির স্প্রিংকে গুটালে স্থিতি শক্তি কাজ করে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 নাম্বার, যেখানে কি বলছে না 28 নাম্বার কোশ্চেন বলছে নিম্নের কোন যৌগটির মধ্যে সমতড়িৎ চুম্বকীয় ধর্ম দেখা যায়, যেখানে অপশান এতে রয়েছে NO, বিতে রয়েছে H2O এবং সিতে রয়েছে CO2। তো 28-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে নিম্নের কোন যৌগটির মধ্যে সমতড়িৎ চুম্বকীয় ধর্ম দেখা যায় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ H2O বা জল। নিম্নের কোন যৌগটির যেহেতু বলেছে যে সমতড়িৎ চুম্বকীয় ধর্ম দেখা যায় না, এর সঠিক অ্যান্সার হবে H2O অর্থাৎ জল। চলে আসবো আমরা 29 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 29 নম্বর কোশ্চেনে বলছে যে দোকানি মুদ্রা কে চালু করেছিলেন, দোকানি মুদ্রা চালু করেছিলেন কে, যেখানে অপশান এতে রয়েছে বলবন, বিতে রয়েছে ইলতুৎমিশ, সিতে রয়েছে মোহাম্মদ বিন তুগলক এবং ডিতে রয়েছে সুলতানা রাজিয়া। তো 29-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে দোকানি মুদ্রা কে চালু করেছিলেন, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ দোকানি মুদ্রা চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। অপশান নাম্বার সি হবে 29-এর সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা আজকের লাস্ট কোশ্চেন অর্থাৎ 30 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 30 নম্বর কোশ্চেন বলছে যে লাক্ষাদ্বীপ, লাক্ষ হয়েছে স্পেলিং মিস্টেক রয়েছে, এটা হবে লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত, যেখানে অপশান এতে রয়েছে নিমজ্জিত পর্বত, বিতে রয়েছে প্রবাল, সিতে রয়েছে লবণাক্ত জলাভূমি এবং ডিতে রয়েছে মৃত আগ্নেয়গিরি। তো 30 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটার সঠিক অ্যান্সার হবে যে লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ লাক্ষাদ্বীপ প্রবাল দিয়ে গঠিত। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যেটা আপকামিং ICDS কর্মী, ICDS সহায়িকা এবং ICDS সুপারভাইজার সাথে সাথে WBP, কলকাতা পুলিশ, PSC ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।